তোর মামা বারে বারে ফোন করে বলছে রনকে পাঠিয়ে দাও, রনকে পাঠিয়ে দাও। যা কদিন ঘুরি আয়, সাথেও তোর কথা বলছিল। সাথী? ও অনেক বড় হয়ে গেছে তাই না মা? হ্যাঁ, বড় হয়ে গেছে আর অনেক সুন্দরও হয়ে গেছে। ওর জন্য এখন অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাবও আসে। রোহন, ভালো আছো মধু? হ্যাঁ মামি, ভালো আছি। হ্যালো মামি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। মামা কোথায় গেছে? তুমি আসবা শুনে তোমার মামা বাজারের দিকে গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই আবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সব সময় ভালো থাকি রে। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করিলে আসছি। আরে ওসব কিছু করতে হবে না। বকিস নে তো, যা ঘরে গিয়ে বস গা। তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস আর আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সব কিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন কদিন থাকছো তো? না মামি, বিকালে চলে যাব। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে সাথীকে দেখতে আসবে। ও আমাকে দেখতে আসবে? হ্যাঁ। ছেলের তো মেয়ে পছন্দ আর আপনাদের ছেলে পছন্দ, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলা হোক নাকি? আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। কই রে তোর হইলো? তাড়াতাড়ি আয়। কি রে, যে সারাক্ষণ বকর বকর করে, হঠাৎ সে আর চুপ হয়ে বসি? এমনি ভালো লাগছে না। কালকে তোর বিয়ে, মন করলে হবে? কালকে আমার বিয়ে, তুই খুব খুশি তাই না? তো খুশি হবে না? তোর বিয়ে বলি কথা। ফোন, তুই কি কিচ্ছু বুঝতে পারিসনি? কি বুঝবো? কিছু না, সামনে তাকা। ভালো লাগছে না? তোর পছন্দ হয়েছে? আমার খুব ভালো লাগছে, আর তাছাড়া তুই বললে তোকে অনেক সুন্দর লাগবে। তাহলে এটাই নিয়ে নে।